দর্শক বন্ধুরা দেখুন, গভীর জঙ্গল। আপনারা জানেন গড় জঙ্গল। এই যে জায়গাটি দেখাচ্ছি, এইখানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য পৃথিবীর প্রথম দুর্গাপূজা করেছিলেন এই স্থানে। আর এই স্থানেই কিন্তু একটি গোপন জায়গা, গভীর জঙ্গলের ভেতরে। ওইদিকে আছে অজয় নদ, নিচ দিয়ে বয়ে গেছে প্রায় 1-1.5 কিলোমিটার দূর হবে। আর এই যে গোপন বা গুপ্ত জায়গাটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু মায়ের জায়গা, দেবী শক্তি, আদি দেবী শক্তি। বেলগাছের নিচে দেখুন, এখানে কিন্তু একটি জায়গা রয়েছে, আপনাদের কাছে গিয়ে দেখাবো। এ দেখুন, বেলগাছের নিচে এখানে লাল রঙের কাপড় দেখতে পাচ্ছেন। দেখুন কতগুলো প্রদীপ রয়েছে, একটা মাটির ঘট রয়েছে। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে শ্রীকুমার ঘোষ। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? না, আমার বাড়ি বোলপুর। আচ্ছা, আপনি এখানে মাঝে মধ্যেই আসেন মনে হচ্ছে। মাঝে মাঝে আসতে প্রায় 33 বছর হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা শুনেছি যে এইখানে যে পৃথিবীর প্রথম পুজো হয়েছিল, রাজা সুরত সমাধি বৈশ্য তারা পুজো করেছিলেন, এবং ওইখানে আরেকটি গুপ্ত জায়গা আছে, দেবীস্থান। তো শুনেছি সেইখানে নাকি, শুনলাম যে সাধুরা নাকি ওইখানে সে গুপ্তভাবে সাধনা করেন। তো আপনি কিছু বলতে পারেন? এটা ঠিক কথাই। এটা হরিদ্বার, কামরূপ, কামাখ্যা, গৌহাটি বড় বড় সাধু মহাত্মারা, ঠিক আছে, তারা প্রত্যেকেই গভীর রাত্রে আসেন, হোমযজ্ঞ করেন, এবং তারা মায়ের সঙ্গে গোটা রাত একটা তপস্যায় ওনারা নিযুক্ত থাকেন। আবার কখন যে চলে যান এটা আমরা কেউ জানতে পারি না। আচ্ছা, আপনার নামটা বলুন প্রথমে। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুপ্রভাত মণ্ডল। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে আসছি। আচ্ছা, তো দেখুন, আমরা গড়চণ্ডী ধামের মধ্যে গভীর জঙ্গলের চারপাশে দেখাই, গভীর জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো এখানে যেটা শুনলাম যে একটা গোপন দেবীস্থান আছে। তো সেইখানে কিন্তু সাধুরা এবং তারা রাতের অন্ধকারে তারা সূক্ষ্ম দেহে এসে, বা কোনো কোনো মানুষ তারা দেখতে পায়, তারা এসে কিন্তু তারা সাধনা করেন, দেবীর সাধনা করেন। হ্যাঁ, তো এরকম কিছু শুনেছেন আপনি? হ্যাঁ, এটা আমরাও শুনেছি। অনেকে আসেন, অনেক সাধুরা আসেন এখানে এবং গুপ্তভাবে সাধনা করেন আর কি। জঙ্গলের অনেক আশেপাশে জায়গাতে জঙ্গলে গুপ্ত সাধনা করে থাকে।